আজ সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন কাটলেট বানিয়ে দেখাচ্ছি। একেবারে নো ফেল রেসিপি, যে কেউ খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেন কিমা এনেছিলাম বাজার থেকে, সেটাকে আমি মিক্সিতে একটুখানি পেস্ট করে নিয়েছি। আপনারা বোনলেস চিকেনের ছোট ছোট পিস মিক্সিতে একটুখানি পেস্ট করেও নিতে পারেন, তাহলেও কাজ হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা পাউডার। এটা হচ্ছে আদা রসুন বাটা, মানে জিঞ্জার গার্লিক পেস্ট। এটা 1 টেবিল স্পুন দিয়ে দিতে হবে। আমি সমস্ত কিছু কিন্তু 300 গ্রামের মাপেই বলছি। দুটো কাঁচা লঙ্কা একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন ঝালটা আপনারা যে যেমন খান সেরকম দিয়ে দেবেন। খানিকটা ধনে পাতা মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। আবারও বলছি, সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন টমেটো কেচাপ। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্টে ভালোই ডিফারেন্স আসে। আর সবশেষে দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এর পরিবর্তে আপনারা 1 টেবিল স্পুন ভিনিগারও ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। খুব বেশি এখানে দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ দিলেই যথেষ্ট। এখন সব কিছু একদম ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা একদম বাড়িতে পাউরুটি স্লাইস মিক্সিতে ঘুরিয়ে তৈরি করা, মানে পাউরুটি স্লাইস একটুখানি ফ্রিজে 1 দিনের মতন রেখে দেবেন। তারপর সেটাকে মিক্সিতে জাস্ট একটু ঘুরিয়ে নিলেই, মানে ড্রাই এরকমভাবে একটুখানি গুঁড়ো করে নিলেই এই ব্রেড ক্রাম্বসটা আপনারা পাবেন। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 4 চামচের মতন লাগবে। এটা টিস্পুন 4 চামচের মতো লাগবে। তবে খুব বেশি ব্রেড ক্রাম্বস এখানে ব্যবহার করবেন না। শুধুমাত্র বাইন্ডিং করতে যতটুকু লাগে, মানে শেপ করার জন্য যতটুকু লাগে ঠিক ততটুকু, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এদিকে নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিম দুটো রুম টেম্পারেচারে আছে। হাফ চামচের মতো নুন আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এটা তৈরি করব। ওখানে মেখে রাখা যে চিকেনের কিমাটা ছিল সেটা থেকে হাতের সাহায্যে এই একটা পোর্শন নিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথম অবস্থায় কিন্তু শেপ করে নেওয়ার প্রয়োজন নেই, আর এটা করতে পারবেনও না। চিকেন কিমা শেপ করা যথেষ্ট কঠিন একটা কাজ। কঠিন বলবো না, মানে ঠিকঠাক শেপ করতে একটু অসুবিধা হয়। কোটিংয়ের জন্য আমি এখানে বিস্কিটের গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। ওই চিকেন কিমাটা বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে এবার এটাকে শেপ করে নিচ্ছি। আমি এখানে ডায়মন্ড শেপ করছি, মানে যেরকম কাটলেটের শেপ হয় আপনারা পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন। যদি শেপ করতে অসুবিধা মনে হয় তাহলে গোল করে একটু চ্যাপটা করে নিয়েও শেপ করে নিতে পারেন। আমার একটা মোটামুটি শেপ করে নেওয়া হয়ে গেছে, মানে হাতের সাহায্যে। এবার এটাকে ফাইনালি যেরকম দেখতে হয় ঠিক সেরকম লুকটা দিয়ে দেবো। একটা ছুরির সাহায্যে বা একটা এরকম শক্ত কোনো কিছুর সাহায্যে সাইড থেকে এইভাবে চেপে চেপে এটাকে পারফেক্টলি ডায়মন্ড শেপ দিয়ে দিচ্ছি। মানে প্রপার ডায়মন্ড শেপও এটা বলা যায় না, কাটলেটের যেরকম শেপ হয় সাধারণত ঠিক সেরকম আমি দিয়ে দিলাম। এভাবে শেপ করে নিয়ে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তবে এটা এখনও রেডি হয়নি। এটাকে আমি এবার ফাইনালি ডিমের গোলায় ডুবিয়ে ফাইনাল কোটিংটা করব। এটাকে এবার ডিমের গোলায় ডুবিয়ে দিলাম। তারপর বিস্কিটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল কোটিং করতে পারেন, আবার না চাইলে সিঙ্গেল কোট করে রেখে দিতে পারেন। মানে এই ডিমের গোলায় ডোবানোর পর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েও এটা রেখে দিতে পারেন, তাহলে সেটা সিঙ্গেল কোট হবে। এরপরে যদি আবার একবার ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো মাখান তাহলে সেটা ডাবল কোট হবে। আপনারা যেটা খুশি করতে পারেন। আমি চিকেন কাটলেট সাধারণত ডাবল কোটিং করার চেষ্টা করি, তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে অনেকটা বেশি মুচমুচে হয়। সাইজটা আপনারা মোটামুটি দেখতেই পেয়েছেন, যথেষ্ট বড় আর একটু মোটাও হয়, একটু থিকও হয়। বিস্কিটের গুঁড়ো দিয়ে কোটিংটা খুব ভালো করে করে নিতে হবে, তাহলে ভাজার পরে এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে জুসি। বিস্কিটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর ফাইনালি এটাকে আবার একবার শেপ দিয়ে নিতে হবে। প্রথমবার ঠিক যেভাবে করেছিলেন ঠিক সেইভাবেই একটা নাইফের সাহায্যে বা ছুরির সাহায্যে বা শক্ত কিছুর সাহায্যে
এইভাবে ঠিকভাবে চেপে চেপে শেপটা দিয়ে নিতে হবে। আর দেখুন এরই সাথে আমার একটা চিকেন কাটলেট রেডি হয়ে গেল। ঠিক এইভাবে আমি সব কটা কাটলেট তৈরি করে নিয়েছি। 300 গ্রাম চিকেন কিমা থেকে আমার কিন্তু এই সাইজের 9টা কাটলেট হয়েছে। আর সাইজটা নেহাত মন্দ নয়, কি বলুন বন্ধুরা? এবার ভেজে নেওয়ার পালা। আমি একটা কড়াইতে খানিকটা রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর চিকেন কাটলেটটা এর মধ্যে ছেড়ে দিয়েছি, আর তারপর ফ্লেমটা কমিয়ে লোতে করে দিলাম। যেহেতু ভেতরে চিকেনটা কাঁচা আছে তাই এটা ভালো করে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে করে ভেতরে চিকেনটাও কুক হয়ে যায় আর বাইরে থেকে জিনিসটা অনেকটা ক্রিস্পি হয়। এই রকম গোল্ডেন কালার হলে তবে এটা তেল থেকে তুলে নিতে হবে। আর একই রকমভাবে আমি সব কটা কাটলেট ভেজে নিয়েছি। আপনাদের কাছ থেকে একটা দেখিয়ে দিচ্ছি, মানে একদম প্রথমে যেটা ভেজেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আমায় নিশ্চয়ই বলে দিতে হবে না। এবার ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, চিকেনটা কতটা সুন্দর কুক হয়েছে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু একদম পারফেক্টলি কুকড, একদম ভেতর থেকে চিকেনটা জুসি রয়েছে, সফট, আর বাইরের যে কোটিংটা আছে সেটা কিন্তু ভীষণ ক্রিস্পি। তাহলে এই ছিল আজকে সহজ সরল চিকেন কাটলেটের রেসিপি, আর আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।